নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানি ট্রিজ বাংলা। তো মানি ট্রিজ বাংলায় আজকে হঠাৎ করে একটু উইকেন্ড চলছিল। তা ছুটির সময় একটুখানি কিছু স্টক দেখছিলাম আলোচনা করব বলে। তো দেখতে, দেখতে আমার মনে হলো যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো বেশ একটু ভালো স্ট্যান্ডার্ড দিকে যাচ্ছে এবং একটা ভালো কাজ করার দিকে যাচ্ছে। তো নরমালি আমার তার জন্য মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু ডিফেন্স সেক্টরের স্টক নিয়ে একটুখানি আলোচনা করা যাক বা ডিফেন্স সেক্টরে কোন, কোন স্টকগুলো আমার ভালো লাগছে বা কোন স্টকগুলো আপনারা ফর লং টার্ম হোল্ড করে রাখতে পারেন এবং আপনাদের পোর্টফোলিও জায়গা দিতে পারেন, সেসব স্টকগুলো একটুখানি আজকে আমরা নিয়ে আলোচনা করব। এখানে স্টকগুলো যেগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে যে একটা জিনিস বলে দেওয়া ভালো যে স্টক যেমনই পারফরমেন্স করুক না না করুক কিন্তু বর্ডার মার্কেটকে পারফরমেন্স করতে হবে, ঠিক আছে? যদি প্রথমে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে নিফটি কেমন পারফরমেন্স করছে। নিফটি যদি তার ঠিকঠাক পারফরমেন্স করে তার মানে জানবেন বর্ডার মার্কেটও ভালো পারফরমেন্স করবে এবং আপনাদের স্টকও ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে? তাই বর্ডার মার্কেট দেখতে হবে। মার্কেট যদি ঠিক থাকে এবং নিফটির এই আপট্রেন্ড যদি টু বি কন্টিনিউ থাকে তার মানে জানবেন যে আমাদের স্টকও কিন্তু ঠিকঠাক ভালো মতো আপনাকে রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে? তো আজকে যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করব তার মধ্যে তার আগে একবার নিফটি চার্টটা একটু দেখে নেওয়া যাক। নিফটি চার্টে যদি দেখি আমরা মিডিয়াম টার্মে একটু ডাউন ট্রেন্ডে আছে এবং এবং শর্ট টার্মে একটা সুন্দর আপ ট্রেন্ড আরম্ভ করেছে এবং সুন্দর একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে। সুন্দর একটা ডব্লু প্যাটার্ন। যারা একদম মানে নতুন নতুন টেকনিক্যাল অ্যানালিসিস শিখছেন তাদেরকে বলবো এটা পুরো মানে এই চার্টটা দেখুন এবং চার্টের এই প্যাটার্নটা দেখুন। যদি ডেইলি চার্টের নিফটিকে দেখেন দেখবেন একটা সুন্দর ডব্লু প্যাটার্ন তৈরি করেছে। পুরো একদম কপি বুক প্যাটার্ন যাকে বলে, একদম বইতে যেরকম যে প্যাটার্ন দেখতে পারবেন ডব্লিউ প্যাটার্ন যদি যদি আপনারা শিখে থাকেন তো দেখবেন সেম সেরকম একদম প্যাটার্নটা তৈরি করেছে। তো এই প্যাটার্নটা ভালো প্যাটার্ন বলা হয় এবং কালকে এর ব্রেকআউটও করেছে, ডব্লিউ প্যাটার্নের ব্রেকআউট অর্থাৎ মাথাটাও কাটছে। সো এখান থেকে মোটামুটি নিফটি একটা আপ ট্রেন্ডেই থাকবে বলে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। যাক, নিফটি যদি তার বর্ডার মানে ঠিকঠাক থাকে তো আমাদের স্টকও ঠিক থাকবে, এটা আমি আগেও বলেছি। এবার যেসব মানে স্টকগুলো আমি একটুখানি দেখতে চাই বা আপনাদেরকে দেখাতে চাই সেগুলো হলো যে ডিফেন্সের যেসব স্টকগুলো আমার ভালো লাগছে বা যেগুলো আজকে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে অ্যাস্ট্রামাইকো, অ্যাভান্টেল, বিডিএল, বিইএল, বিইএমএল, ভারত ফোর্জ, কোচিন শিপইয়ার্ড, ডেটা প্যাটার্ন, হাল, আচ্ছা, কৃষ্ণা ডিফেন্স, মাঝগাঁও ডক, এমটার টেক, পারাদীপ, আচ্ছা পারস, সোলার ইন্ডাস্ট্রিজ আর জেনটেক। মোটামুটি 16টা স্টক আমি আমার অ্যাডারে রেখেছি। এই 16টা স্টকের যদি আপনাদের মানে আমি প্রতিটা চার্ট একবার করে অ্যানালিসিস করব, প্রতিটা চার্টের দেখব। যদি আপনাদের কাছে হোল্ড থাকে বা আপনারা কেউ এই জায়গায় এন্ট্রি নিতে চান বা কি করব এই চার্ট দেখে কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেই নিয়ে আজকে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করব। তা প্রথমত যে চার্টটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রো, ASTRAMICRO, অ্যাস্ট্রা মাইক্রো। এর চার্টটা যদি আমরা দেখি, দেখুন চার্টটা দেখি একটুখানি যদি আমরা মিডিয়াম টার্মে ডাউন ট্রেন্ডে আছে এবং শর্ট টার্মেতে একটুখানি ওপর দিকে যাবার চেষ্টা করছে। কিন্তু চার্টটা দেখে আমার কি মনে হচ্ছে, তো চার্টটা দেখে আমার যেটা মনে হচ্ছে চার্ট কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে আছে। সো এই স্টকেতে এখন এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই বা যদি থাকে তাহলে কিছুটা প্রফিট বুক করে নিন। এবং যারা নতুন এন্ট্রি নিতে চান তাদেরকে বলবো এখানে যে রেজিস্ট্যান্টটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্টের ওপরে অর্থাৎ 283 টাকার ওপরে যতক্ষণ না অ্যাস্ট্রামাইকো যাচ্ছে ততক্ষণ নতুন বাই হবে না। ক্লিয়ার? 283 টাকার ওপরে এই যে মানে লেভেলটা লিখে রাখতে পারেন আপনাদের সুবিধের জন্য। 283 টাকার ওপরে যতক্ষণ না অ্যাস্ট্রামাইকো যাচ্ছে ততক্ষণ আমরা অ্যাস্ট্রামাইকোতে বাই করব না। এমনি স্টক ঠিক আছে কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে বলে আমরা এই স্টকেতে ঢুকবো না। যদি কারোর কাছে থাকে তারা তাহলে এখানে মোটামুটি 60 না হলেও 30-40% আপনারা প্রফিট বুক করে নিতে পারেন এবং হোল্ড করতে পারেন বা নতুন এন্ট্রি কোথায় হবে 283 টাকার ওপরে। ক্লিয়ার? এরপর যেটা আরেকটা আমরা চার্টটা দেখবো সেটা হচ্ছে অ্যাভান্টেল, AVANTEL, অ্যাভান্টেল। অ্যাভান্টেলের যদি চার্টটা আমরা দেখি একদম সুন্দর চার্ট, দারুণ চার্ট হয়ে আছে, একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। এই চার্টটা মানে সত্যি ভালো এবং যদি কেউ নতুন এন্ট্রি নিতে চান তো এন্ট্রি নিতে পারেন, কেউ অ্যাভারেজ করতে চান তো অ্যাভারেজ করতে পারেন। অ্যাভান্টেল আমার মানে পড়া কোম্পানি এবং আগে যারা আমার সঙ্গে থেকেছেন বা জানেন যে আমার এটা খুব প্রিয় কোম্পানি অ্যাভান্টেল। অ্যাভান্টেল আমি বহুদিন থেকে আপনাদের সঙ্গে আলোচনা করে এসেছি এবং অ্যাভান্টেলটা যথেষ্ট একটা ভালো কোম্পানি। এই এই
মানে যদি স্টকটায় কেউ এন্ট্রি নিতে চান তো এখনো এন্ট্রি নেওয়ার জায়গা আছে। সবথেকে ভালো এন্ট্রি নেওয়ার জায়গা হবে যদি এখানে কোনোদিন পান, মানে 424 420 র কাছাকাছি যদি অ্যাভানটেলকে পান, সবথেকে বেস্ট জায়গা হবে এই জায়গাটা। যদি ও একটুখানি রিট্রেস করে তাহলে এই জায়গাটা বাইং করার জন্য হবে। এখনো এতে বাইং করা যেতে পারে, মোটামুটি ভালো মতো এখান থেকে আপনারা আপট্রেন্ড পেতে পারেন। ক্লিয়ার? তো পরে আর ৩ নম্বর যে চার্টটা দেখবো সেটা হচ্ছে বিডিএল, বিডিএল, ঠিক আছে, ভারত ডাইনামিক লিমিটেড। এর চার্টটাও খুব সুন্দর চার্ট, এবং মানে যে রেজিস্ট্যান্টটা ছিল সেই রেজিস্ট্যান্ট একটা যদি এখানে দেখেন তো লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে একটা সুন্দর ডারবাক্স বক্স তৈরি করেছিল। দেখুন এই ডারবাস বক্সের ও একটা ব্রেকআউট দিচ্ছে। ক্লিয়ার? এই ডারবক্স বক্সের ব্রেকআউট দিচ্ছে মানে একটা ভালো আপট্রেন্ডে যেতে পারে, এবং তলাতে ভালো ভলিউমও এসেছে এবং তলায় ভালো ভলিউমও আসছে। সো এখান থেকে এই চার্টটাকে দেখতে পাওয়া যেতে পারে এবং এখান থেকে একটা ভালো আপট্রেন্ড পাওয়ার সম্ভাবনা আছে। ওকে? আচ্ছা, বিডিএল ভালো কোম্পানি, আমার ভালো লাগে তাই বলে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ওকে? এবার আছে বিইএমএল। বিইএমএল এর যদি চার্টটা দেখেন, বিইএমএল এর চার্টটাও ভালো আছে, কিন্তু বিইএমএল কিন্তু এখন এন্ট্রি নেওয়ার জায়গায় নেই। কেন বলছি? বিইএমএল এই যে রেজিস্ট্যান্টটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্টটা যতক্ষণ না বিইএমএল টপকাচ্ছে বা পেরোচ্ছে ততক্ষণ আমরা এই বিইএমএল এ এন্ট্রি নেবো না। তার মানে 103 টাকা 104 টাকা, মোটামুটি 104 টাকার উপরে যতক্ষণ না বিইএমএল ক্লোজ দিচ্ছে ততক্ষণ এতে এখন ঢোকার দরকার নেই। যদি কারোর কাছে থাকে তাহলে বলবো 30-40% প্রফিট বুক করে নিতে। যতক্ষণ না এই রেজিস্ট্যান্টটা টপকাচ্ছে ততক্ষণ আমরা নতুন বাই করব না। যদি রেজিস্ট্যান্টটা টপকায় তখন আমরা এটাকে এন্ট্রি নিতে পারি, এবং এটা একটা পোর্টফোলিও স্টক হতে পারে। এই স্টকটা আমার ভালো লাগছে, এটা একটা পোর্টফোলিও স্টক হতে পারে এবং একে লং টার্মে যদি আমরা হোল্ড করে থাকেন তো একটা এখান থেকে ভালো মতো প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। ওকে? আচ্ছা, এবার নেক্সট চার্ট দেখি। আশা করছি ভালো লাগছে এই, মানে এগুলো যদি কারোর কাছে থাকে বা না থাকে সেই নিয়েও আমি বলে দিচ্ছি কি করবেন না করবেন। যদি ভালো লেগে থাকে তো কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আচ্ছা, এবার আসছি বিইএমএল এ। সবথেকে ভাস্ট চার্ট, একদম ভালো নয়, পুরো ডাউন ট্রেন্ডে আছে। যদি কারোর কাছে থাকে প্রফিট বুক করে বেরিয়ে যান। আর যদি প্রফিটে থাকেন, লস থাকলেও লস বুক করে বেরিয়ে যান। এই চার্ট আমার ভালো লাগছে না। ক্লিয়ার? আচ্ছা, ভারত ফোর্জ। ভারত ফৌজের যদি চার্টটা দেখি আমরা, ভারত ফৌজ একটা সুন্দর মানে আপট্রেন্ডে ছিল, একটা মধ্যিখানে আপট্রেন্ডে ছিল, তারপর এখন একটা রাউন্ডিং টপ তৈরি করছে, যেটা একটা খুব ভালো জিনিস নয়। রাউন্ডিং টপটা তৈরি করা খুব একটা ভালো জিনিস নয়। এর যা আছে মোটামুটি হয়তো এই জায়গাটাও ভেঙে দিতে পারে। ওর যে সাপোর্টটা আছে মোটামুটি 740-745 টাকার সাপোর্টটাও হয়তো ভাঙতে পারে। কিন্তু ভারত ফৌজ একটা ভালো কোম্পানি, তাই একে ধরার জায়গাটা কোন জায়গায় হতে পারে, লাখ টাকার কোশ্চেন। সেটা হচ্ছে এই 700 টাকার কাছাকাছি, 700 টাকার কাছাকাছি, 713-14 টাকার কাছাকাছি যদি আমরা ভারত ফোজকে পাই তো একবার অতি অবশ্যই অ্যাকুমুলেট করার চেষ্টা করব এবং এখানে ভয় করবো। কিন্তু কখন? যখন দেখবো এই জায়গাটা এলো, এসে একটুখানি সাস্টেন করলো এবং এরকম এই যে আপটেনটা নিচ্ছে, এরকম ঠিক আপটেন নেবে, তখন আমরা কিন্তু এই জায়গায় বাই করব। এই আপটেনটা দেখে যেন ভুল করবেন না যে ও মানে আপ ট্রেন্ডে চলে গেছে বা হয়ে গেছে। ও যতক্ষণ না মোটামুটি ধরে রাখুন এই ওপরের এই রেজিস্ট্যান্টটা যতক্ষণ না পেরোচ্ছে, মানে 811 টাকার উপরে ও যদি না যায় তার মানে ও কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম করবে না। ঠিক আছে? তাই বলবো ও যে এই যে রাউন্ডিং টপটা তৈরি করেছে না, এই রাউন্ডিং টপটার জন্য ওকে আমরা এখন ইগনোর করে যাচ্ছি। ও যতক্ষণ ওকে যদি 700 টাকার কাছাকাছি পাই তো আমরা ভারত ফোজে এন্ট্রি নিতে পারি আরামসে, এখান থেকে ভালো মতো টার্গেট আমরা পেতে পারি ভারত ফোজে। ঠিক আছে? ভারত ফোজ একটা ভালো স্টক। আচ্ছা, এরপর কি দেখবো আমরা? কোচিন শিপইয়ার্ড, COCHINSHIP, কোচিন শিপ লিখলেই পেয়ে যাবেন। আচ্ছা, ভারত ফোজের স্পেলিংটা আপনাদেরকে বলা হয়নি, BHARATFORG। স্পেলিংটা বলে দেওয়ার কারণ কি, একজন আমাদের সাবস্ক্রাইবার বলেছিলেন যে যদি একটু স্টকের স্পেলিং গুলো একটুখানি মানে বলার সঙ্গে সঙ্গে বলে দেন তাহলে ওনাদের টুকতে বা লিখতে সুবিধা হয়, তাই আজকে থেকে স্পেলিংটাও বলে দিচ্ছি স্টকগুলো। ঠিক আছে? কোচিন শিপইয়ার্ড, COCHINSHIP, কোচিন শিপইয়ার্ড লিখবেন। ওকে? কোচিন শিপইয়ার্ডের যদি আমরা চার্টটা দেখি, কোচিন শিপইয়ার্ডের চার্টটা ও এখন ডাউন ট্রেন্ডে আছে। সো এখন এন্ট্রি নেওয়ার মানে সেরকম জায়গা আমি পাচ্ছি না, এবং একটা ছোট রাউন্ডিং টপও তৈরি করছে। কোচিন শিপইয়ার্ড লাখ টাকার কোশ্চেন হচ্ছে আমরা এন্ট্রি নেবো কোন জায়গায়। এই যে আমার লেভেল দেওয়া আছে 516 টাকার উপরে যদি আমরা কোচিন শিপইয়ার্ডকে পাই তাহলে আমরা এন্ট্রি নেবো। ওকে? লক্ষ্য রাখুন, রাডারে রাখুন, ওয়াচ লিস্টে ফেলে রাখুন। কোচিন শিপইয়ার্ড যদি আপনারা ভালো স্টক এবং একে যদি এর উপরে পান তো আমরা নিঃসন্দেহে এখান থেকে বাই করতে পারি এবং যেতে পারি হোল্ড করার জন্য। ওকে? আচ্ছা, ডেটা প্যাটার্ন,
ডেটা প্যাটার্ন একটা খুব ভালো স্টক। বহুদিন ধরে আমার সঙ্গে যারা আছেন বা দেখেছেন এখনো পর্যন্ত, মানে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা জুড়ে আছেন তারা বহুবার আমার মুখে শুনেছেন ডেটা প্যাটার্ন ভালো স্টক, এবং ডেটা প্যাটার্নে আমি এন্ট্রিও নেওয়া করিয়েছি এবং বাইও করিয়েছি, এবং আপনারা হোল্ডও করে আছেন নিশ্চয়ই যদি কেউ বাই করে থাকেন। সুন্দর প্যাটার্ন আছে এবং সুন্দর একটা ভালো আপ ট্রেন্ডেও আছে ডেটা প্যাটার্ন। একটা এতগুলো স্টক দেখলাম তার মধ্যে সব থেকে ভালো চার্ট হয়ে আছে ডেটা প্যাটার্নের আর অ্যাভান্টেলের। এই দুটো চার্ট খুব সুন্দর হয়ে আছে। এই চার্টেতেও এন্ট্রি নেওয়া যায় এবং সুন্দর আপ ট্রেন্ডে আছে এবং একে বাই করে রাখতে পারেন। ডেটা প্যাটার্ন সব থেকে ভালো চার্ট এবং এটা আমার পড়া কোম্পানি এবং এটাতে আমি ভালো মতো বুলিশও আছি। এবার এই যে তলায় ভলিউমটা এসেছে না, এটা দেখে আরো ভালো লাগছে, আরো এটা যেতে পারে ভালোর দিকে, ঠিক আছে। আচ্ছা, হাল আচ্ছা, ডেটা প্যাটার্ন DATA PATTINS ডেটা প্যাটার্নস, DATA PATTINS ডেটা প্যাটার্ন, আর হাল হচ্ছে HAL, হাল লিখবেন তাহলেই পেয়ে যাবেন, ঠিক আছে। হাল স্টকটাও খুব ভালো স্টক, একটা সুন্দর আপ ট্রেন্ডের দিকে আছে, কিন্তু এখন এতে এন্ট্রি নেওয়ার মতো আমি কোনো দেখছি না। একে একটুখানি রিট্রেস হতে দিলে ভালো হয়। এবার দেখুন, হাল খুব ভালো স্টক, মানে ফান্ডামেন্টালও ভালো। যদি কেউ পড়ে থাকেন তো জানবেন এদের ভালো মতো খুব ভালো অর্ডারও আছে একদম, মানে একটা এটা পুরো মাল্টি ব্যাগারও হতে পারে। আমি আগে থেকে বলছি বটে, কিন্তু একটু এটা মাল্টি ব্যাগারও হতে পারে যদি কেউ একটু লং টার্মে হোল্ড করতে পারেন। দারুণ ভলিউম এসেছে, শুধু এই ভলিউমটা দেখুন এই জায়গায়, ঠিক আছে, দারুণ ভলিউম এসেছে এবং এখানে সুন্দর আপ ট্রেন্ডও দিচ্ছে। এই স্টককে আমি বলবো, এই স্টক যদি একটু রিট্রেস করে তলার দিকে পান তো মাস্ট বাই, যদি না পান, যদি না ও রিট্রেস করে তাহলে মোটামুটি এর ওপরে, মানে 2800-2800 ওপরে যদি ও সাস্টেন করে বা ওপর দিকে যায় তাহলে একবার মাস্ট এন্ট্রি হয়ে যাবে হালের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কৃষ্ণা ডিফেন্স, KRISHNA, কৃষ্ণা লিখবেন KRISHNA ডিফেন্স লিখবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। কৃষ্ণা ডিফেন্স একটা ছোট স্টক, যারা একটু রিস্কি কাজ করতে চান বা একটু রিস্ক নেওয়ার মানে এর দিকে আছেন তাদেরকে বলবো কৃষ্ণা ডিফেন্সের দিকে একটু নজর রাখতে পারেন। এই চারটা হয়তো দেখলে আপনাদেরকে মনে হবে যে এটা ডবল বটম তৈরি করেছে, না ডবল বটম তৈরি করেছে ঠিক আছে, কিন্তু ডবল বটম কনফার্ম করেনি। ডবল বটম কনফার্ম করবে কখন, যখন ও 164 টাকার উপরে কাটবে, অর্থাৎ 164 টাকার উপরে ক্লোজ দেবে, তখন জানবেন যে ও ডবল বটম কনফার্ম করছে। তাই কৃষ্ণা ডিফেন্সে আমরা এক্ষুনি ঢুকবো না যতক্ষণ না 164 টাকার উপরেও ক্লোজ দিচ্ছে। তো চার্টগুলো দেখতে পাচ্ছ, চার্টগুলো কিন্তু সুন্দর হয়ে আছে এবং এক একটা মানে ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেই জন্যই এই প্রতিটা স্টক আমার দেখে খুব ভালো লাগলো এবং মনে হলো আপনাদের সঙ্গে এটা অতি অবশ্যই শেয়ার করা উচিত। যারা ডিফেন্স সেক্টরে যেতে চান, ডিফেন্স সেক্টরে কাজ করতে চান, ডিফেন্স সেক্টরে স্টক দেখতে চান, তাদের জন্য একদম বেস্ট জিনিস হবে। কেন বলছি, কারণ আমাদের যে মানে প্রতিবেশী যেসব দেশ আছে না, প্রতিবেশী দেশেদের তো মানে জানেনই তারা আর কি, মানে আমাদেরকে যে কিভাবে রাখে বলে। তাই ডিফেন্সে আমাদেরকে অনেকটা স্ট্রং হতে হবে এবং আমরা যেহেতু মেড ইন ইন্ডিয়ার দিকে যাচ্ছি, নিজেদের দেশেতে ডিফেন্সের জিনিস তৈরি করছি, বাইরে থেকে কেনাটা প্রায় বন্ধই করেছি, এই যে বিষয়গুলো আস্তে আস্তে আসছে, তো আমার মনে হয় ডিফেন্স সেক্টরটা একটা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে। তো সেই জন্যই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করার ইচ্ছে হলো আমার, তাই একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। ক্লিয়ার? এরপর যে স্টকটা আমরা দেখব সেটা হচ্ছে মাঝগাঁও ডক, MAZDOCK, মাঝগাঁও ডগ। মাঝগাঁও ডগের যদি চারটা দেখেন, চারটা দেখবেন একটা আস্তে আস্তে ও মানে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, কিন্তু মাঝগাঁও ডগ এক্ষুনি বাইরের জায়গায় নেই। যদি কারোর কাছে থাকে তাহলে বলবো একটুখানি প্রফিট বুক করে নিতে পারেন, 30-42% প্রফিট বুক করে নিতে পারেন। আর মানে কেন বলছি, কারণ একটা সামনাসামনি রেজিস্ট্যান্টের কাছে আছে, যতক্ষণ না এই রেজিস্ট্যান্টটা পেরোচ্ছে অর্থাৎ 740 টাকার ওপরে যতক্ষণ না মাঝগাঁও ডগ সাস্টেন করছে ততক্ষণ আমরা মাঝগাঁও ডগেতে এন্ট্রি নেবো না। ওকে। আচ্ছা, এমটারটেকটা অনেকেই শুনেছেন আমার মুখে এবং ভালো স্টক, MTARTECH, এমটারটেকের চারটা যদি দেখেন তাহলে দেখবেন ও একটা সাইড ওয়েজ ট্রেন্ড, লং টার্মে সাইড ওয়েজ ট্রেন্ডের মধ্যে আছে। ক্লিয়ার? লং টার্মে সাইড ওয়েজ ট্রেন্ডে আছে বা এই ডারবাস বক্সের মধ্যে আবদ্ধ হয়ে আছে। যতক্ষণ না ও মানে 1700, মানে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটা দেওয়া আছে না 1750 1751 টাকার উপরে, যতক্ষণ না ও সাস্টেন করছে ততক্ষণ আমরা এতে এন্ট্রি নেবো না, বা এমটার টেকেতে আমরা এন্ট্রি নেবো না। এর উপরে পেয়ে গেলে আমরা অতি অবশ্যই এন্ট্রি নেবো। এখানে যদি মানে ব্রেকআউট দেয় তো আমরা হোল্ড করে থাকবো লং টার্মে একটা ভালো প্রফিট পাওয়ার জন্য। এমটার টেক খুব ভালো স্টক, লং টার্মে হোল্ড করার পক্ষে বা পোর্টফোলিও স্টক বলা যেতে পারে, একে হোল্ড করার জন্য বেস্ট।
আচ্ছা, এবার আসছি পারাদ্বীপে, PARADEEP, পারাদ্বীপ। পারাদ্বীপের যদি আপনারা চার্টটা দেখেন, পারাদ্বীপের চার্টও কিন্তু মানে একটুখানি মানে ডাউন ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। যদি কারোর কাছে থাকে বলবো প্রফিট বুক করে নিতে। আর এরপরে এন্ট্রির জায়গা কোথায় হবে পারাদ্বীপে? পারাদ্বীপে এন্ট্রির জায়গা হবে ৫৬ টাকার উপরে। ৫৬ টাকার উপরেও যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা বাই করব না পারাদ্বীপকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছি পারস ডিফেন্সে, PARAS। পারস ডিফেন্সের চার্ট কি বলছে? একদম বাজে চার্ট। পারস ডিফেন্স কারোর কাছে থাকলে অতি অবশ্যই মানে এক্সিট করে যান। পারস ডিফেন্স মানে কোনো রকম চার্টে একদম লং টার্মে হেভি বিয়ারিশ হয়ে আছে চার্টটা। চার্টটা দেখে আমার খুব একটা ভালো লাগছে না। তো এতগুলো যে চার্ট দেখলাম সব থেকে একদম বাজে চার্ট পারসের ডিফেন্সের, ইগনোর। আচ্ছা, এবার আসছি সোলার ইন্ডাস্ট্রিজ, SOLARINS, সোলার ইন্ডাস্ট্রিজ। সোলার ইন্ডাস্ট্রির যদি চারটা আমরা দেখি, সোলার ইন্ডাস্ট্রির চারটাও দেখবেন এতে সুন্দর তলায় দুটো বা এই জায়গাটায় ডবল বটম তৈরি করছে বা আপার হাইয়ের দিকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু একে আমরা এন্ট্রি নেবো কোন জায়গায়? এর এখনো এন্ট্রি নেওয়ার জায়গা হয়নি। এর এন্ট্রি নেবো আমরা কোথায়? 3986 এর ওপরে। 3986 এর ওপরেও যদি সাস্টেন করে তখন আমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারি। এর ওপরে যতক্ষণ না যাচ্ছে আমরা ততক্ষণ একে এন্ট্রি নেবো না, বা ওই আপ ট্রেন্ড কনফার্মও কিন্তু করবে না যতক্ষণ না এর ওপরেও উঠছে। বারবার বলছি এই স্টকগুলো বা এই লেভেলগুলো লিখে রাখুন, স্টকগুলো ওয়াচ লিস্টে ফেলে রাখুন। যখনই দেখবেন এই জায়গাগুলো ব্রেকআউট করছে মাস্ট বাই। 30-40% তো মানে আরামসে পেয়ে যাবেন। এবং যদি একটু লং টার্মে হোল্ড করতে পারেন তো মানে বলার মতো নয়। আমার সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আমি সবসময় গাইড করব আপনাদেরকে এইভাবে, সে নিয়ে চিন্তা করবেন না। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে, যদি আপনারা এইভাবে যদি আমার কাছ থেকে পেতে চান স্টক। ওকে, এবার আসছি জেনটেকে, ZENTEC, জেনটেক। জেনটেক বহুদিন ধরে আমার রাডারে আছে, এবং যারা আমার সঙ্গে মানে যারা যদি মানে পুরনো যদি আমার মানে এরা দেখেন ভিডিওটা, তারা মানে তলায় কমেন্ট করতে ভুলবেন না। জেনটেক আপনাদেরকে কোন জায়গায় ধরিয়েছিলাম আমি? ৮০-৮৫ টাকায় জেনটেক বাই আছে আমাদের, বা আমরা বাই করে রেখেছিলাম। এখন ৩০০ টাকা হয়ে গেছে। ক্লিয়ার? জেনটেককে আমরা ভালো মতো মানে প্রফিট পেয়ে আছি এবং আছি, কিন্তু এখনো কি জেনটেক বাই করা যেতে পারে? হ্যাঁ, জেনটেক এখনো বাই করা যেতে পারে। জেনটেক নিয়ে অত মানে চিন্তার কিছু নেই। এরা তো মানে কি বলবো, যদি কেউ পড়ে থাকেন জেনটেক কোম্পানিটা তাহলে বুঝতে পারবেন, তাহলে আপনারা জানবেন যে জেনটেক কি করে। জেনটেক হচ্ছে এখন ড্রোন ইন্ডাস্ট্রিতে ঢুকেছে। এটা জেনটেক কি করে, যুদ্ধের যে ছক হয় সেই সব ছকগুলো জেনটেক পেন্টেক এরা মানে তৈরি করে। ক্লিয়ার? তো এই এই স্টকটাকেও নজরে রাখতে পারেন। এটাকে যদি একটু রিট্রেসে পান 260 টাকা 240 টাকার কাছাকাছি যদি একটু পান, তো জেনটেকে এন্ট্রি নিতে পারেন। এটা অনেকটা ছুটে দিয়েছে, এই জায়গায় এখন এন্ট্রি নিতে আমি বারণ করব। ক্লিয়ার? তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এই বিষয়টা। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটা আলোচনা নিয়ে।